হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টা থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে ঘুম থেকে উঠেই শরীর মন কোনোটাই বেশি ভালো নেই, আবার একটু একটু ভালোও আছে, কারণ আজকে আমি এমন যাবো বাপের বাড়ি। তো মনেতে একটা আনন্দ থাকবে বাপের বাড়ি গেলে, তবু শরীরটা যেন ভালো নেই, কেন জানি না। এত গরমে এতটাই দুর্বল হয়ে পড়েছে শরীর, প্রচণ্ড ঘাম হচ্ছে আর শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর আমার ঠিক মতো জলটাও খাওয়া পড়ে না, এর জন্য হয়তো এমন হয়েছে। জল খেতে ইচ্ছে করে না, যতই গরম পড়ুক। অনেক জল কম খাওয়া হয়, যতটা জলের দরকার আমাদের শরীরে তার থেকে অনেক কম জল খাই আমি, হয়তো তার জন্যই এমন হতে পারে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে কিন্তু আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে বিছানাও তুলে নিলাম, তারপর ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিলাম। আর আমি দেখো সকালবেলায় কিন্তু টিভিতে গান চালিয়ে নিয়েছি, কারণ আমার গান চালিয়ে কাজ করলে আর সকালবেলা যে কোনো কাজের টাইমে আমি যদি গানটা চালিয়ে নিই না, আমার যতই শরীর খারাপ থাকুক অর্ধেক শরীরটা মনে হয় ভালো হয়ে যায় গান শুনলে, মনটাও ভালো হয়ে যায়। তাই সকালবেলা উঠে গান চালিয়ে আমি আমার সমস্ত কাজকর্মগুলো করে তারপর কিন্তু স্নান পুজো করে নিলাম। তো পুজো সেরে তো একটু চা খেতে হবে, তাই সকালবেলা চাটা খেয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমি বললাম না আজকে বাপের বাড়ি যাবো, কারণ ষষ্ঠীতে যেতে পারিনি, এতটাই গরম ছিল। তো গরমের ভয়ে ষষ্ঠীতে আর যাওয়া হয়নি। তো আজকে আসলাম, আজকেও সেই একই গরম, তো কি করব, গরমেই চলে এলাম। তারপর দেখো এদিকে মিষ্টির দোকানে থেকে মিষ্টি কিনে নিলাম। আর আমাকে দিতে যাচ্ছে আমার ছেলে, কারণ ওর বাবার একটু কাজ আছে, বলছে দুপুরবেলা খাওয়ার সময় যাবে। ও আমাকে নামিয়ে দিয়ে ও আবার চলে এসেছে। তো বাড়িতে এসে দেখো সকালবেলা লুচি ঘুগনি করেছিল, তো সেটা আমি খাইনি, আমি ভাত খেয়ে নিলাম। ভাত ডিমের ঝোল দিয়ে কচু শাক দিয়ে ভাত খেয়ে তারপরে লস্যি করে নিলাম। এতটাই গরম পড়েছে আজকে, একটু বৃষ্টি নেই, সেই গরমের ভয়ে আগে যখন এলাম না সেই গরমটাই পড়লো। তো এদিকে দেখো আমাদের বাড়িতে শাড়ি কিভাবে তৈরি হয় সেটা আজকে তোমাদের দেখাচ্ছে, কারণ আমাদের বাড়িতে শাড়ি তৈরি হয় আমার বাপের বাড়ি। দেখো কত শাড়ি, সুন্দর সুন্দর সব তাঁতের শাড়ি। আর এইটা হচ্ছে আমার কাকিদের টিয়া পাখির নাম হচ্ছে কোকো, এত সুন্দর কথা বলছিল। তো পাশে গান চলছিল, তাই আমি মিউট করে দিলাম, না হলে তোমাদের শোনাতাম, কারণ আমার কাকার ছেলে ওখানে শাড়ি কাটছিল গান চালিয়ে। আর এদিকে দেখো এই যে শাড়ি তৈরি হচ্ছে কিভাবে, তাতে আগে পায়ে বুনতো, হাতে বুনতো আগে তাঁত, এখন কিন্তু কারেন্টেই চলে। তো মানুষের অনেক পরিশ্রম কমে গেছে, অনেক নতুন নতুন পদ্ধতি বেরিয়ে গেছে। তো আরেকদিন তোমাদেরকে ফুল ভিডিও দেখাবো যদি আবার যাই, কিভাবে শাড়ি তৈরি হয়, সুতো কি করে কি তৈরি করে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো আজকে রান্না হবে লোটে মাছের ঝুড়ো, আর করবে ওদিকে ফিশ ফ্রাই, আর করবো এই যে টক ডাল, আমরা দিয়ে টক ডাল, মাছের ডিমের চচ্চড়ি, আর এদিকে মাংস। ওদিকে মাছ টাছ আমি সমস্ত কিছু করে নিলাম, মা বাইরে মাংসটা আর ভাতটা করলো কাঠে, আর আমি গ্যাসে করলাম। আর এদিকে ওরা ফিশ ফ্রাই করার জন্য দেখো সমস্ত কিছু রেডি করে ফেলছে আমার বাবা আর আমার বোনের বর। এত গরমে এত কিছু রান্না হয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবে সেটাই কিন্তু ভাবনা, এতটাই অসহ্য গরম। তো দেখো রান্না বান্না শেষে এদিকে সবাই খেতেও বসে গেছে। আর বাপের বাড়ি এলে আমি গল্প করতে করতে ভিডিও করতেই ভুলে যাই, কখন ভিডিও করবো, সবার সঙ্গে অনেক দিন পর দেখা হয়। তো দেখো খাওয়া দাওয়া শেষে আমি বাড়ি চলে যাচ্ছি, আর আমার বোন থাকবে, তো ওর তো কোনো ব্যাপার নেই, সংসারে লোক আছে। আর বাড়ি এসে দেখো তারপরে ম্যাগি করে নিলাম একটু শোনাবার জন্য, তারপর সন্ধে দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে বলো, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো করো। নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ। তো রাতের ডিনার দিয়ে কিন্তু আজকে ভিডিওটা আমি শেষ করলাম। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে